ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। গত এক মাস ধরে বিভিন্ন গ্রামে তাণ্ডব চালাচ্ছে ডাকাতরা। এতে চরম আতঙ্কের পাশাপাশি মানুষের মধ্যে বিরাজ করছে নিরাপত্তাহীনতা। যদিও ডাকাতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গভীর রাতে ঘরে ঢুকে নারী পুরুষদের হাত পা বেঁধে মারধর করে ডাকাতরা লুট করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মূল্যবান সব মালামাল। কেউ প্রতিবাদ করলে তার উপর চলে বর্বর নির্যাতন। এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার খারেরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ডাকাতির শিকার হয়েছেন অনেক পরিবার। আতঙ্কে অনেকেই এখন রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। তবু চুরি ডাকাতি থেকে মুক্তি মিলছে না। মুখটা উনলাতে বাইরে রাখছে আর আমার একটা সর মারছে। আমি অলংকারের কথা কই না কিরে। আমার মেয়ে এসে জোয়ান, দুইটা বাচ্চা নিয়ে এই বাড়িতে কিভাবে থাকবো এখন কিনা কমে বই হইতাছে, বিয়াইনো বই হইতাছে। মনকাশের গুচ্ছগ্রাম, কিয়ের গুচ্ছগ্রাম, এই গুচ্ছগ্রাম গুলাতে আমরা যেটা সন্দেহ করতেছি বহিরাগত লোক এনে এই কাজগুলা করতেছে। তো আমার ধারণা আশেপাশের লোক জড়িত আছে, এরা কেউ সামনে আসে নাই, আর অন্য এলাকার লোকগুলাকে সামনে ফেস করছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকায় বহিরাগত ও অপরাধপ্রবণ লোকজনের আনাগোনা বেড়ে গেছে। লোকগুলি কোত্থেকে আসে, তো এই জিনিসটা, এই যে আশ্রয় প্রকল্পগুলিকে আমরা সাধারণ জনগণ প্লাস আমরা মনে করতেছি, কারণ এখানে তো অনেক মানুষ, ওখান থেকে তাদেরকে চিহ্নিত করা যায় সেটা কঠিন ব্যাপার। হ্যাঁ, এবং রাতের বেলা কিছু ঘরে লোক থাকে, কিছু ঘরে লোক থাকে না, এবং বিভিন্ন রকম অনিয়ম এখানে হতে পারে বলে আমরা ধারণা। ডাকাতি ঠেকাতে টহল বাড়ানোর পাশাপাশি ডাকাতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং আমরা কিন্তু বসে নেই। আমরা বিভিন্ন তথ্য ব্যবহার করে আমরা জিনিসটার তথ্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা আমাদের অব্যাহত আছে। আশা করি ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। প্রতিটি গ্রামে পুলিশ ও সশস্ত্র পাহারার ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে এই পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।